গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই বলো কেমন আছো। আশা করব তোমরা সবাই ভালো আছো। আর আমি খুব ভালো নেই, যেহেতু তোমাদের আগের দুটো ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মায়ের হাতটা ভেঙে গেছে। তো সেটা আমি ভেবেছিলাম হয়তো প্লাস্টার করে ঠিক হয়ে যাবে, কিন্তু রিপোর্ট তা বলছে না। তো হাতের আর কি এই আমাদের যে কনুইটা আছে, এই কনুইয়ের বলটা ওনার পুরো ভেঙে গুঁড়িয়ে গেছে, যার ফলে সেটা অপারেশন ছাড়া কোনো গতি নেই। তো সেটা আর কি করাতে তো হবেই। তো আমি কদিন ধরে এতটাই ব্যস্ত যে একটু আর কি দেখছিলাম যে এদিক ওদিক কোনো হাসপাতালে আর কি, হাসপাতাল বলো নার্সিংহোম বলো যেখানেই বলো, যে একটু কম খরচায় যাতে হয়। কারণ আমরা খুব মিডিল ক্লাস ফ্যামিলি। তো তোমরা সবাই জানো যে মিডিল ক্লাস ফ্যামিলিতে সমস্যাটা একটাই হয়, যেটা হচ্ছে টাকা পয়সার দিক থেকে। তো সেটা আর কি যাতে একটু কোথাও কম হয় আর যাতে ভালোভাবে ট্রিটমেন্টটা পায়, তো সেটার জন্য আমি চেষ্টা করছিলাম। কিন্তু সব জায়গায় দেখছি এই অপারেশনটার জন্য খরচা প্রায় একই। তো কিছু করার নেই, এটা করাতেই হবে। আর সত্যি কথা বলতে তোমাদের সামনে আমি ভিডিও একেবারে নিয়ে আসতে পারছি না। অনেকটা আশা নিয়ে আর কি আবার শুরু করেছিলাম, যেহেতু আমার এই চ্যানেলটা অনেক পুরনো। আর থেকে এক এক সময় খুব ইচ্ছে হয় যে আমিও চ্যানেলটা একটু দাঁড় করাবো, ভিডিও দেব। এটা বলতে পারো আমার কি বলবো, একটা মনের দিক দিয়ে একটা খুব ভালো লাগা বলতে পারো, যে আমার ইনকাম হবে এইসব আশা নিয়ে আমি ভিডিও বানাই না। আমার ইচ্ছে হয় রিচটা উঠলে, অনেকে দেখলে সেটাই যেন আমার মনে হয় ইনকাম, যে আমার ভিউ পড়ছে, আমার অনেকে দেখছে, সেটাই আমার কাছে মনে হয় ওটাই আমার ইনকাম। কিন্তু যাই হোক, পরিস্থিতি সবসময় তো সমান যায় না। তো আমার পরিস্থিতিটা এখন এমনই হয়ে গেছে যে যতক্ষণ না মা সুস্থ হচ্ছে ততক্ষণ আমি ভিডিও নিয়ে কিছু ভাবতে পারছি না, এটাই আর কি। আর যেটা হচ্ছে কি, মায়ের হচ্ছে আগামীকাল অপারেশান, শুক্রবার অপারেশান আছে। আর আজকে আমার বর আর কি রিন্টু নিয়ে গেছে, তার কয়েকটা টেস্ট এখনও বাকি আছে, সেগুলো করানোর জন্যই গেছে। তো যাই হোক, মনটা তাই খুব একটা ভালো নেই। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার মায়ের অপারেশনটা হয়ে যাক, আমি আবার নতুন করে ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। আর সুন্দর সুন্দর ভিডিও করার ইচ্ছা আছে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো। তো আজকের মতো টাটা।